হারিয়ে যাচ্ছে দূরে, আরও দূরে। প্রাণপণ বাধা দেওয়ার চেষ্টা করছিল রঞ্জা, কিন্তু পারল না। মুহূর্তের মধ্যে অঙ্কুরের গাড়িটা মিলিয়ে গেল পাহাড়ি পথের বাঁকে। টেল লাইটের লালচে ঝলক দেখা গেল একবার, হারিয়ে গেল মেঘের রাজ্যে। যেও না অঙ্কুর, যেও না প্লিজ। তোমায় ছাড়া আমি থাকবো কিভাবে? ঘুম ভেঙে উঠে বসল রঞ্জা। হাতড়ে বেড সুইচ টিপে জ্বালালো আলো। আয়নায় ফুটে উঠেছে ঘামে ভেজা শরীরের চালচিত্র। বক্ষবন্ধনীতে ফোঁটা ফোঁটা ঘাম অদ্ভুত সুন্দর চিত্রকলার সৃজন ঘটিয়েছে। খানিক থম মেরে বসে দ্রুত পায়ে ঘর লাগোয়া বাথরুমে ঢুকে গেল রঞ্জা। কল ঘুরিয়ে জলের ধারার তলায় পেতে দিল মাথা। আলাদা থাকতে শুরু করেছিল মাস 7 আগে। অঙ্কুরের অতিরিক্ত পজেসিভনেস, রেগে গিয়ে গায়ে হাত তোলা, মানসিক চাপ নিতে নিতে ক্লান্ত হয়ে যাচ্ছিল রঞ্জা। তলিয়ে যাচ্ছিল ডিপ্রেশনে। বিয়ের আগে যা ছিল চোখে হারানো, বিয়ের পর তাই বাড়াচ্ছিল দূরত্ব। সম্পর্ক হারাচ্ছিল উষ্ণতা। সমস্যাটা হলো ফিরে আসার পর। বাঙালি বাড়ির লোকজন, আত্মীয় স্বজন পজেসিভনেস, ডিপ্রেশনের মতো জটিল শব্দবন্ধ বোঝে না। তাদের মতে বর বউকে চোখে হারাবে, এটাই তো স্বাভাবিক। রঞ্জা ভাগ্যবতী। ভালোবাসলে ওসব একটু আধটু ভালোবাসার অত্যাচার হয়েই থাকে। এতে আবার মানসিক চাপ কিসের? সুখে থাকতে ভূতে কিললে যা হয়। যত শিক্ষিত হচ্ছে তত মাথায় উল্টোপাল্টা চিন্তা আসছে। এই জন্যই আগে অল্প বয়সে বিয়ে দিত। যৌথ সংসারে রান্নাবান্না আর কাচ্চা বাচ্চা মানুষ করার চাপে এসব ডিপ্রেশন জানালা পালিয়ে পালাবার পথ পেত না। কথাগুলো শুনে শুনে রঞ্জার মুখস্থ হয়ে গেছে। মা বাবার কাছে ফিরে আসার পর থেকে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা বলে। বারবার বলে, বলতেই থাকে। ছাদে উঠে যায় রঞ্জা। কথা বলে তারাদের সঙ্গে। খুঁজে নেয় মুক্তির স্বাদ। অফিস যায়, বাড়ি ফেরে, কিছুই আর তার ভালো লাগে না। মা বাবার নিরুত্তাপ আচরণ, প্রশ্নমাখা চাউনি যেন পণ করেছে কিছুতেই তাকে ভালো থাকতে দেবে না। অফিসেও অঘন শান্তিতে কাজ করতে দেয় না। ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই কথা বলে চলে। সে ঠিক রঞ্জাকে সুখী করবে, পুরনো জীবনের ছায়াও পড়তে দেবে না। নতুন অনুভবে গড়ে তুলবে লাল নীল সংসার। রঞ্জা কি করে বোঝাবে? কাউকেই আর সে বিশ্বাস করতে পারে না। নিরুচ্চারে বললেও রঞ্জা বোঝে। বাবা মাও চায় সব মিটে যাওয়ার পর সে নতুন করে জীবন শুরু করুক। এখনও যে জীবনের অনেকটা পথ পড়ে, একা একা তাদের আদরের মেয়ে বাঁচবে কি করে? অঙ্কুরকে ছেড়ে আসার পর একটা সারসত্য বুঝেছে রঞ্জা। যতই মেয়েদের অর্থনৈতিক অধিকার নিয়ে গলা ফাটানো হোক না কেন, আসল গলদ অন্যখানে। সমাজ এখনও বিশ্বাসই করতে পারে না চাইলেই কোনো মেয়ে একা থাকতে পারে, নিজের মতো করে বাঁচতে পারে। ভাবনা চিন্তার বদল না ঘটলে যতই অর্থনৈতিক স্বাধীনতা থাকুক, ইচ্ছে মতো বাঁচার সাধ্য মেয়েদের থাকবে না। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সদ্য কেনা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল রঞ্জা। এমন সময়ে মোবাইলে বেজে উঠল সেই পুরনো রিংটোন। বিয়ের পর কোনো এক গভীর আবেগের মুহূর্তে অঙ্কুরের পছন্দের গান রিংটোন করেছিল, যেন গানের মধ্যে দিয়ে অঙ্কুর থাকবে তার হৃদয়ের মাঝে। কিন্তু আজ সময় এগিয়েছে, আলোকবর্ষ দূরত্ব তাদের মাঝে। সেদিনের সেই পাগলামি আজ হাস্যকর মনে হয়। কিন্তু অঙ্কুর হঠাৎ কেন ফোন করলো? নিস্পৃহ গলায় বলল, কি বলবে বলো?
সব কিছু ভুলে আর একবার নতুন করে শুরু করা যায় না? মানছি আমি হয়তো একটু বেশিই পজেসিভ, তা ভালোবাসার মানুষকে নিয়ে পজেসিভ হওয়াটা কি খুব অপরাধের? আমি তো তোমায় ভালোই বেসেছিলাম রঞ্জা, তাই বুঝি আমার সব কিছুতে খবরদারি করতে? অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়ে শোকেসে সাজানো পুতুল বানিয়ে তোমার সাজানো খেলাঘরের এক কোণে ঠাঁই দিতে চেয়েছিলে। অবাধ্য হলে হাত তুলতেও দ্বিধা করনি। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছিল, কিন্তু তুমিও তো আমায় ভালোবেসেছিলে রঞ্জা। তাই তো এত কিছু হওয়ার পরও বাড়িতে কিচ্ছুটি জানাওনি, অন্য কাউকে সমর্পণ করনি মন। ওটা ভালোবাসা না, নিজের সম্মান বজায় রাখা। যাকে একদিন ভালোবেসেছি তাকে লোকচক্ষুর সামনে ছোট করলে তার নিজেরই অপমান হয়ে গায়ে বাজে। তুমি আমার অতীত অঙ্কুর, আমি সামনের দিকে এগোতে চাই। পুরনো পজেসিভ অঙ্কুর নতুন করে জেগে উঠল যেন। তুমি তাহলে অন্য কাউকে ভালোবাসো রঞ্জা? আমাদের কিন্তু এখনো ডিভোর্স হয়নি, তার মধ্যেই তুমি অন্য পুরুষের বক্ষলগ্না হয়ে আমি কি করব, কার সঙ্গে থাকব, সেই সিদ্ধান্ত আমি নেব। কাটা কাটা গলায় বলল রঞ্জা। নিজের সঙ্গে ভালো থাকতে চাই আমি, আর কখনো আমায় ফোন করো না। রঞ্জা, কথা শোনো প্লিজ। আমি ওভাবে বলতে চাইনি। হঠাৎ তোমার কথা শুনে মাথার মধ্যে যেন কি একটা। ফোনটা ডিসকানেক্টেড করলো রঞ্জা। রোজ রাত্রে দেখা স্বপ্নটার মানে বুঝতে পারলো এতদিনে। তার সচেতন মন সম্পর্কে ছেড়ে বেরিয়ে এলেও অবচেতন মন এখনও অঙ্কুরের সঙ্গেই। কিন্তু আর নয়, সময় বহমান, তাই চেয়ে বা না চেয়েও সব কিছু একদিন শেষ করতেই হয়। কালকেই সে তিস্তা তোরসা এক্সপ্রেসের টিকিট কাটবে, বেরিয়ে পড়বে একাকী। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।